স্যার বাইরেন মাদার জানা একটু বাথরুম করে শান্তি নাই বুক কি ঢিলে গেছে নাকি বেশি তাই তো মনে হইতো তার কেস আইছে তা কেস তো সব দিনে আসে আমরা সলভ করে পারি না দেয়া আমার কাছে মানুষ আসে না স্যার এটা কিন্তু একটু মারাত্মক কেস বুঝছেন তা কি কেস কও দি এই কেসটা হলো কি এই যে একটা ডেঞ্জারাস লোক আছে বুঝছেন ওখানে খেতে বেলায় মানুষের পিছন মেরে দেয় ও নো ব্যাপারটা খুবই ডেঞ্জার ডেঞ্জার ওরে গ্রেফতার করা খুবই অতি জরুরি দরকার আপনি তো পারেন না একবার একজনকে গ্রেফতার করবেন আসলে ডেঞ্জার ব্যাপারটা যে কোনো সময় তো শালা আমার বসে মেরে দেওয়া পারে কি করে বুঝলেন বুঝছি তো যাবেন না বসে বসে চাটাম মারবেন যাবো কাটো দি আসো অভিজিৎ আসো এই পুরা গেলে নামে দেবো সরি স্যার কিছু বোঝো না সাইডে ধরো কাঠ ঝুলাই লাভ নাই এই কাঠ দিয়ে আমাকে নির্বাচনের মেম্বারের তুমি কাঠ ঝুলাইতেছি আর একটা মানুষের সামনে একটা কথা বলছি না তোর এই মাসের বেতন বাদ কি করে বেতন বাদ আরে নিজে তো ভাই বিরাদার না গাড়ি ভাত দিছিস কেন ও আপনি তো এসবি না হ্যাঁ তো পিস্তলটা না দামি রে স্যার সামনেবার কিন্তু আপনার পোস্টটা আমার দিন আমার কিন্তু একটু শহীদের আওয়াজ আছে তো শহীদের তুই থাকি বড় বেশি তুই আমার সাথে নিয়ে গেছিস আচ্ছা চলেন ও নো দেখো অভিজিৎ ভালো করে দেখো আশেপাশে সেই ডেঞ্জারটা কোথায় ও নো এটা সিবি পড়ে গেলি কে কি করি তুই ও স্যার আরে দাদা কি জিরিনি শালার জিরেন লাগে নাকি স্যার কেস সলভ করে ফেলাবেন আত্তুরির গতি সামনেবার মানে এসিপি এটা আমি পাই যাবেন আমার জোর ভালো আছে আমার গতি আছে দয়া কি দেখছো কিছু স্যার এটা কি এটা কারেন্টের তার কি করে এই বেল নাকি এটা কারেন্টের তার এটা বেল কিনা আমার না গেলে যে নকশালা বেল কিনবেন দেখেন তো কি এটা বেল কিনছে আমি এরকম বেল কিনবেন দয়া আর কিছু খেয়াল করছো কি অভিজিৎ দেখো স্যার কি করে আচ্ছা স্যার চলেন অনেক কেস করছে এই যে আমার যে প্যান্টের চেনটা করে তাও কই চল হাট মাছ কিছু কর ভুলে গেছে স্যার চল চল আপনার তোর মাসের বেতন বাদ তোর বাদ অভিজিৎ একটা জিনিস খেয়াল করছো কি স্যারের চশমাটা মানে 10,000 টাকা নিছে না 10,000 টাকা কয়টা নিছে 15,000 টাকা নিছে বাইরে আসছে হ্যাঁ মনে হইছিল 15,000 টাকা স্যার এই মাসে কি 500 বেশি হয়নি কি আছে তোর 500 দেব কত দেবেন তোর 1500 বাড়াই দিও যা কি করে সব বলেন তুমি ওরে 1500 দিলে কিন্তু আমি বড় স্যারে কই দেব আমার জন্য দেন বড় স্যারে কিছু দিই আর এই সময় রেডি বানি জয় এসপি স্যার জয় 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 স্যার জয় স্যার এই তো আমার 173 টাকা সলভ করছে কি স্যার মিথ্যা কথা না সত্যি কথা এই দাও তুমি এর স্যার ভেতে চলেন আসলে মাগারে নিয়ে হবে না কিছু করে নিয়ে হবে না ও বেদ তুমি কম না চলেন স্যার এই যে ফার্স্ট স্কুল অভিজিৎ এসিপি 4-5টা ভালো ভাই সার্চ করো এসিপি তুই না আমি এসিপি ও এসিপি তো আপনি ওই তো তার নাম লাঠিটা ধরেন তুমি বসে না ভাই দয়া তুমি ভুল কাও কে রে দেখি লাঠি কি রে এ তো লাঠি হ্যাঁ এটা তো লাঠি অভিজিৎ তোমার ওই পাশটা দেখো আমি এই পাশটা দেখতেছি আমার মনে চাইছে মনে চাইছে নিজে এসে না দেখো এটা কি স্যারকে দেখাও ও এটা তো মাটি তার মানে কি তার মানে এটা মাটি ঠিক আছে দেখিস গর্ত থেকে সূত্র বের করতে হবে আমার না হলে আমার সামনের বছর নালে আমার এসিবি বানাবেন না কিছুই তো পাই না শিউলি আর পানি সরকার কিছুই দেখতেছি এখানটা কি হ্যাঁ বলো স্যার এটা একটা পলিটিক্স তার মানে কিছু বুঝতেছেন
না তো। দয়া তুমি বুঝতেছো? না তো। স্যার তার মানে এটা তো একটা পলিথিন। তার মানে জায়গায় খালি খালি সার্চ করতেছি কা আসলে কম কম এই জায়গায় হয়। স্যার আপনি তো সব জায়গায় এরকম খালি খালি সার্চ করেন, জানেন না শোনেন না? আগে যাই ওই ওইটা ধরতে হবে, ওই ডেঞ্জার নালি কোন সময় আপনার পিছন মারি দেখো যেতেছে না, ও খেতে ফেলে তার বারবার মানুষ পিছন মারি দিচ্ছে, তো তাড়াতাড়ি একটা থেকে স্যার চলেন। তাই চলো দিন অভিজিৎ চলো। অভিজিৎ দয়া ভালো করে খোঁজো, যদি ভালো করে না খোঁজো ওর মধ্যে যদি পিছন মেরে দেবো। আর একটা কথা কি আপনি ভুলে গেছেন? কি? আপনি কি আমার পিছন নেবেন? আমরা কিন্তু দুজন, আপনি কিন্তু একা। আচ্ছা আপনি কি আমার পিছন নেবেন? আমি শুনলাম যে আপনার বলে মধ্যের আঙ্গুলি নাই। স্যার দয়া অভিজিৎ মনে রেখো সে কিন্তু আমাদের বড় অফিসার। ও স্যার, স্যার চলেন ওই যে সামনের দিক যাই, কারণে না গেলে কেমন জানবো যে আমরা কিছু কি 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 সিদ্ধ নাইছি। মানুষের জিগে দিয়ে যে তালিফারি দিকে তালাশ করলি, তালাশ তো আপনি করা করি। তো চলেন স্যার মাঝখানে যান। ভাইয়া চলো খোঁজ লাগাও। ওই দাঁড়া কি তোর কথা দাঁড়ায় তুমি সাজাবাতে সিআইডি। স্যার এটা তো আমাকে মেম্বারের নির্বাচনের কার্ড। এই যাই হোক, এই তুমি কি এই গ্রামে কারো দেখছো যে খেতে ফেলা পিছন মেরে দেয় সেই লোক কোন ছিল? क्या बोल गए क्या बोल क्या बोल गए স্যার কত খারাপ। এই দাঁড়া আমি দাঁড়া। শালার পাগল বলো, কবে যুগার পিছনে মধ্যে মানে ঠিক ঠিকানা নাই, পয়লা মাস চলে গেল। আমরা সূত্র তালাশ করে পাইতেছি না, তাহলে কি করা যায়? আমরা তো ভালোভাবে সার্চই করতেছি না, তা পাবো তোমার। স্যার আমার একটা জিনিস আমার কি মনে হয় জানেন? তা কও কি মনে হচ্ছে তাই কও। এই গরুটা মনে হয় ও জানে কিরা পিছন মারে, ও মানে জানি। তাহলে দয়া তুমি যাও শুনে দেখি নাকি আচ্ছা শুনে দেখো নাকি কনসার্ট। স্যার আপনি কথা বলেন না, আপনার ওই যোগ্যতা নাই। এই দয়া তুমি যাও তো। শুনে নি। হ্যালো গরু, তুই কি জানিস, তুই কি জানিস ফোন করছে কিরা, মানে পিছন মারে কিরা? দয়া ভাই দেখি তোমার তোমার বউ পাঠাইছে পিটাইছে নাকি? তুমি গরু কি কথা কবা পারে যে গরু শুনতেছো? ও হ্যাঁ ভাইয়া আমার একটা জিনিস কিন্তু সন্দেহ হয়েছে। অভিজিৎ তুমি কো। ওই যে দেখতেছো ওই হাঁসের মনে হয় পিছন মারতেছে। অভিজিৎ জি স্যার। আচ্ছা কি কোনো লাল পানি টানি খাইছো নাকি? স্যার আমরা কিন্তু আইনের লোক, আপনি কিন্তু এটা করতেছেন, এটা কিন্তু পুরো পৃথিবীর মানুষ কিন্তু দেখলে কিন্তু এরাই করবে। তাই কথা তোর স্যার ঠিকই কইছে, লাল পানি তো খাইছিস মানে। গরু তুই পারলো না তাহলে হাসে পিছন মারে কামার। দয়া এটা কিন্তু তুমি আগে কইছে। ও যাই হোক স্যার, আমাদের এইভাবে সার্চ করলে হবে না, চারদিকে ছড়িয়ে যেতে হবে, তন্ন তন্ন করে খুঁজতে হবে আমাদের। দয়া তুমি তো বেশি বুঝো না, এইগুলো কবে স্যার তুমি কখন? স্যার কোন? হ্যাঁ স্যার কোন? আমাদের, তুমি ঠিকই বলেছো দয়া, আমাদের অতি তাড়াতাড়ি আমাদের সার্চ করতে হবে। আসলে তোমার কথাই ঠিক। তাহলে আমরা কুইকিস এক জেলা কংগ্রাচুলেশন। বাবা আমি আসলে আমি মূর্খ, দয়া তা তুই যে আমার চাইতে বেশি মূর্খ। স্যার ছড়িয়ে ছিটে যান। তো তোরে তো ওই যে ইন্সপেক্টর দেশে কিটা তোরে তো দেওয়ার কাম ছিল শহীদের চাকরি। সামনে বারে এসে হয়ে যাবো আমি। স্যার আপনি তো শহীদের চাকরার যোগ্যতা নাই আপনার। এসি বলো আমাকে। আপনি এসিবি হয়েছেন তো ঘুষ দিয়ে। আপনি এক জাসলি না কি কয় দয়া? এক্স্যাক্টলি এইটাই কম এই দাঁড়া, আমি তো তাও এসিবি হইছি, সেগুলো হলো শেখ হাসিনা ছিল। হ্যাঁ না তো আর ঘুষ দেওয়ার হবে না, তো শোনা হয়নি ঘুষ দিবার গেলে চাকরি না হারাহারি, ওই যে জুতের শ্রম দিবানি আর না ওই যে অযোধ্যা শ্রম দিবি না, তুই চুল কাটার দোহান দিস, দোহান দিয়েই যাই হোক স্যার আপনি সুইপারের চাকরি নিন। সুইপার টুপার বাদ স্যার কি করেন, সরিয়ে ছিটে যান। এসিপি অভিজিৎ সরিয়ে যাও। ওই হালা হেলা এসিবি ছড়াবি কোন জায়গা? তোরা দয়ার অভিজিৎ ছড়াবি, এটা তো আমি তুই করছিস। স্যার এই দয়া খালি প্রত্যেকটা কথা বেয়াদবি করে, ওটা কিছু কর না, আর ওটা খালি ঠিক কর, আমারটা খালি বে ঠিক নাকি? তুই এন্নটা রং কথা বলছিস। তা যান স্যার, চলে যান, সরিয়ে ছিটে যান। হ্যাঁ কুইক কুইক চলো চলো। যাই হাসটার কাছে কিছু তথ্য পাই নাকি?
না, আজ তো কোনো তথ্য দিতে পারলো না। এটা তো দয়া আর পদ্মমানকে, মানে আমাদের স্যার, বড় স্যার জানাইতে হবে। দাদি তন্ন তন্ন করে খুঁজতে হবে। এই সালাই, এদিকে আসো। আমি কিন্তু সিআইডি থেকে আসছি। আমার বসপাটটা সত্যি বানা সালডনে ভালো আবুল আছে, তাহলে আমার তো সব জায়গায় অপমানি হয়, আমার অপমানি করলো না আজকে। আমি বসপাট চাই নাই যেহেতু, তারপরও তুমি বসপাট কইলে সেটা ধরো। তুমি কি ওই যে এই গ্রামে খেতে পেলে পিছন মেরে দেয় আর দেখছো, তুমি কি তা কিছু নাও? তার বাড়ি কোথায়? বাড়িতে যাই। এটাই বাড়ি? কি বাড়ি আছে এখন? বাড়িতে আছে, ওদিক গেছে। ঠিক আছে। স্যার, আপনার বলো। তো বালতা পড়ছে। কেন? আপনার এরপরের টার্গেট আপনার। ওর পরের টার্গেট আমি? কি কও? আচ্ছা, ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আমি যাই, আজকে খাবার টাবো না। ও খাবার তো কাও নাই। না তো খাবার দিতাম না। খাবার দিবা না? আচ্ছা, না দিল যাই আমি আজকে। কোন জায়গা দিয়ে তালাশ করবো? কারে জিজ্ঞেস করা যায়? মানুষ তো দেখিনি। কি করি আর নে মাথা, অভিজিৎ ধরে একটা ফোন দিই। ওরে শালা, আমার দিয়ে মোবাইলই নেই। ও গরম চলাইছে, অভিজিৎ একটা ফোন দিই। হ্যালো অভিজিৎ, তুমি কোথায়? এসিবি স্যারের তালাশ করে পাওয়া যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি এসো। আমি এখানে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে পুরো হয়রান হয়ে যেতেছি, আমার হাতের নাগাল থেকে বের হয়ে গেছি। একটুর জন্য ছাড়তে পারি, ওকে আমি ধরতে পারিনি। আচ্ছা তুমি আসো। ও বিউটি রে, এখন আমি ভাইয়া, অভিজিৎ আইসো। স্যারের কোনো খোঁজ পাইছো? স্যারে তো পাওয়া যেতেছে না। তো স্যার তোমার কোনো মাথায় চিন্তা না, তুমি এমনি গান গাইতেছো জোরে জোরে। আরে স্যার মরলি মরু, স্যার মরলি তো পরে মনে হয় যে পরে পরে এসি আমি নাই, তুমি বলবো তোমার চাকরি আউট। চাকরি আউট। চাকরি চাকরি আউট, তুমি যদি তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি খুঁজতে আমি চাকরি চাকরি আউট, তাড়াতাড়ি চল। ভাইয়া ভালো করে কোনো চাকরি থাকবে না দয়া। আমি মনে হচ্ছিলাম আর চলে যাওয়ার পর আমি এসি পাবো, কিন্তু চাকরি থাকবে না। তাড়াতাড়ি অভিজিৎ, তাড়াতাড়ি খোঁজ। অভিজিৎ, স্যার আবার ওর কবলে পড়ে গেল না তো, ওর টার্গেট হয়ে গেল না তো। তাড়াতাড়ি এদিক চল, এদিক খুঁজছি, তাড়াতাড়ি এদিক চল, তাও হইতে পারে। এদিক চল। স্যার, আপনি অনেক গেছিলেন কেরবার? ও নাইটে আসলাম। অভিজিৎ, স্যার গোসল করে গেছিল। স্যার তো কি তো গোসল করলেন? শ্যাম্পু দে। ও তাহলে তো একটু গ্রান মিরান করবেন, গন্ধ মনে কাটে যাবে, গ্রান মিরান করবেন কত দে। আসলে তলের শ্যাম্পু দে, তলের শ্যাম্পু দে। মানে দয়া, টার্গেট আমরা, তাড়াতাড়ি ধরতে হবে, তাড়াতাড়ি সবার ধরতে হবে। তাড়াতাড়ি চলো। নিয়ে যা মানে স্যারে মানে 18 বল নাই। অনেক পরিশ্রম হয়েছে, কাজ বাজ মেলা হয়েছে। আজকে সিআইডির লোককে পাইছিলাম, দিয়েছি মুরগি বানায় বসে থাই রিল্যাক্স। বাড়ি কেউ নাই, দেখি বাটে মাটি ফেলান দেয় নাই বিকেল বেলা আড্ডা দেয়। স্যার, ওই মানে আপনার পিছন মারিতেছে। আন্দার কন্দার তো দেখে নেই, কিন্তু ওই ওই ইউ আর আন্ডার অ্যারেস্ট। অভিজিৎ, দয়া ওরে হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপই তো নাই। আর তুই হ্যান্ডকাপ লাগাবি, তুই পাল দিছিস কাট ধর। ও আদার স্যার, তাহলে এই একবার মনে হয় আমরা সফল হলাম। আমরা আবহাওয়া ফোন দিই। একবারই মনে হয় সফল হলাম। এই একবার আপনি এইবার স্টার পাই যাবেন, আপনার বুড়িটারে স্টার উঠে যাবে। এই সোজা, এই সোজা। কি করে দয়া, তুমি এটা কি করলে? আমরা এইবারও ফেল করলাম দয়া, এবার আমাদের চাকরি থাকবে না। আরে আমার স্টার, আরে আমার স্টার, এবার আমার স্টার উঠছে, এই স্টারটা উঠলো না।